আগামী 2-3 বছর পরে বাংলাদেশ ক্রিকেটে সিলেট ডিভিশন থেকে দু একজন প্লেয়ার ইনশাল্লাহ ভালো সার্ভ করবে। এই মাঠটা যদি শুধু একেবারে ফুটবলের জন্য দেওয়া হয়, আসলে এটা আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য বা অন্যান্য স্পোর্টসের জন্য ক্ষতিগ্রস্ত হবে। ইনডোরের ফ্যাসিলিটিস করে দেওয়ার জন্য থানা উপজেলাগুলোতে যদি ওইখানে ওইসব ফ্যাসিলিটিস হয় এবং জাতীয়তাবাদী ক্রীড়া দল ওইটার সাথে সংযুক্ত থাকবে, যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় কীভাবে স্পোর্টসটাকে শুধু আগানো যায়, শুধু ক্রিকেট না। এ পর্যায়ে একটু যেতে চাই সিলেটের ক্রিকেটের খবর জানতে। সেখানে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালে। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাজিন সালে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। স্টার নিউজে আপনাকে স্বাগতম। সিলেটে এখন আবহাওয়া অনেক গরম, আমি আশা করছি আপনি সুস্থ আছেন। আপনাকে স্টার নিউজে স্বাগতম। এবং শুরুতেই একটা কোশ্চেন জানতে চাই, প্রিমিয়ার লিগ নিয়ে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। ঢাকা প্রিমিয়ার লিগ নানা জটিলতায় আটকে আছে, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সিলেটের প্রিমিয়ার লিগের কী অবস্থা, সেখানে আসলে কোন কোন লিগ এখন চলমান রয়েছে কিংবা চলছে না কোনটা? সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমত হলো যে আপনি সিলেট লিগের কথা বলেছেন। সিলেট লিগের আসলে আমাদের প্রথমত সিলেট লিগ শেষ হয়ে গিয়েছে। ফার্স্ট ডিভিশন লিগটা এখন সেকেন্ড ডিভিশন চলমান আছে। সেকেন্ড ডিভিশনে চলমান চলতেছে এখন। আর বেশ কিছু ম্যাচ আছে, আমাদের প্রায় 10 থেকে 15টা বা 20টা ম্যাচ আছে। ওটা শেষ হয়ে গেলে আমাদের সিলেট লিগটা শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আরেকটা বিষয় জানতে চাই, সিলেটের যে মাঠ, আমরা জানি সিলেটের ক্রিকেট মাঠ আসলে এখন দুটোই বিসিবি তাদের তত্ত্বাবধানে নিয়েছে এবং একটি মাঠ রয়েছে জেলা স্টেডিয়াম, সেটা গেছে আবার ফুটবলের কাছে। সিলেটের যারা লোকাল ক্রিকেটার আছে, যারা কিনা এই লিগগুলো খেলছেন, তারা আসলে অনুশীলন করছেন কোথায়? তাদের খেলার যে একটা জায়গা প্রয়োজন, সেটা আসলে সংকুলন হচ্ছে কিভাবে? তা তো অবশ্যই। আমি মনে করি যে সিলেট যে ডিস্ট্রিক্ট মাঠটা এখন, আমি শুনেছি যে ফুটবল মাঠ হিসেবে নেওয়া হয়েছে, বাট এই সিলেট জেলা মাঠে আমরা আসলে আজকে এইখানে শুধু ক্রিকেট প্লেয়ার না, ফুটবল প্লেয়ার না, বিভিন্ন প্লেয়াররা এখান থেকে খেলে, ন্যাশনাল টিমে খেলেছে। আজকে রাজিন সালে, অলোক কাপালি বা তাপস বসু, এনামূলক জুনিয়ররা এই ডিস্ট্রিক্ট মাঠে খেলেই আজকে এখান থেকে মানে পরিচিত হয়েছে। এই মাঠটা আসলে খুবই জরুরি আমি মনে করি। ডেফিনেটলি আমি আমাদের মন্ত্রী মহোদয় আছেন আমিনুল ভাই, উনি অবশ্যই চিন্তাভাবনা করছেন। আমি মনে করি যে এই মাঠটা যদি শুধু একেবারে ফুটবলের জন্য দেওয়া হয়, আসলে এটা আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য বা অন্যান্য স্পোর্টসের জন্য ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই উনি চিন্তাভাবনা করছেন যে কীভাবে আগামীতে এখানে এই মাঠে বা মাঠে অন্য সাবস্টিটিউট কোনো ফ্যাসিলিটিস দেওয়া যায় কিনা। বাট আমরা চিন্তাভাবনা করছি যে এখন যেহেতু বৃষ্টির সিজন চলে এসেছে, ছেলেরা বিভিন্ন জায়গায় হয়তো প্র্যাকটিস করছে মাঠে, এমসি কলেজ মাঠে, লাইক এখানে যেমন একাডেমি মাঠ আছে সিলেট ডিভিশন মাঠে, ওইখানে প্র্যাকটিস করছে আপাতত। বাট আমরা আশা করি যে মন্ত্রী মহোদয়ের কাছে আশা করব যে অবশ্যই ফুটবল খেলা হোক, ফুটবল খেলা আমরাও চাই, বাট এর সাথে সাথে যেন ক্রিকেটটা, অন্যান্য স্পোর্টসটা জেলা মাঠে হয় এবং আমাদেরকে যেন ক্রিকেটের জন্য কমসে কম 100 থেকে 120 দিন আমাদেরকে দেওয়া হয়। রাজিন সালে, আরেকটা বিষয়, গতকালকে আপনি যেমন ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা বলছিলেন, তিনি গতকালই আপনাদের সিলেটের দুটো মাঠ তিনি ভিজিট করেছেন, দেখেছেন এবং তিনি আক্ষেপও জানিয়েছেন জরাজীর্ণ অবস্থা দেখে। আসলে এই অবস্থা থেকে উন্নতির বিষয়ে কোনো আশ্বাস কি তিনি দিয়েছেন কিনা আপনাদের? জি জি, অবশ্যই। উনি তো এসেছেন আসলে, মানে মাঠের কী অবস্থা, শুধু জেলা মাঠ এবং ডিভিশন মাঠ তা না, উনি ডিভিশন মাঠের সাথেও আরেকটা মাঠ দেখেছেন, যেখানে আমাদের বোর্ড পরিচালক ওনার সাথে আলাপ করেছিলেন যে এখানে যেন আরেকটা মাঠ হয়, যে মাঠে প্রত্যেকটা টিম, শুধু ফাউন্ডেশন না, ফুটবল টিম, ক্রিকেট টিম, হকি টিম, অন্যান্য টিমরা যেন ওই মাঠে প্র্যাকটিস করতে পারেন। এবং আমিনুল ভাই আসলে আমি মনে করি যে উনি সত্যি কথা, উনি তো বাংলাদেশের একজন লিজেন্ড প্লেয়ার ছিলেন এবং উনি স্পোর্টসম্যানদেরকে নিয়ে খুব চিন্তাভাবনা করেন এবং ওনার রেসপেক্টটা প্রত্যেকটা প্লেয়ারদের জন্যই। আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে আগামীতে কীভাবে ভালো ফ্যাসিলিটিস পাওয়া যায় স্পোর্টসের জন্য এবং কীভাবে আমরা প্লেয়াররা সব একসাথে হয়ে স্পোর্টসটাকে আগাতে পারি। ওনারা আমাদের সাহায্য চেয়েছেন এবং ওনারা মন্ত্রণালয় থেকে ওনাদের যথোপযুক্ত মানে আমাদেরকে সাহায্য করবেন এবং সেই ফ্যাসিলিটিসের ব্যবস্থা করে দেবেন বলেছেন। আমি যতটুকু জানতে পেরেছি, বিএনপির রাজনীতি যেটা আসলে খেলাধুলা রিলেটেড, ক্রীড়া দল যেটা, সেটার সদস্য আপনি। আসলে আপনাদের পক্ষ থেকে কি খেলাধুলার পেছনে বা খেলাধুলার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কোনো পরিকল্পনা আছে? দেখেন, প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল এটা সম্পূর্ণ আমি মনে করি যে রাজনীতি মুক্ত। ওনারা চাচ্ছেন যে এখানে স্পোর্টসটা শুধু স্পোর্টসম্যানরাই চালাবেন। আমাকে যেভাবে বলা হয়েছে যে এখানে আসার জন্য, যে আপনারা আসেন, বাংলাদেশের স্পোর্টসটাকে আপনারা কাজে লাগান, কীভাবে কাজে লাগালে
বাংলাদেশ স্পোর্টস এগোবে। এর জন্য শুধু আমি না, এই জাতীয়তাবাদী ক্রীড়া দলে বাংলাদেশ ফরমার ন্যাশনাল ফুটবল প্লেয়ার, হকি প্লেয়ার, আর্চারি প্লেয়ার, শুটার, বিভিন্ন প্লেয়াররা আছেন। প্রায় আমি মনে করি যে 150 থেকে 220 জন ন্যাশনাল প্লেয়াররা আছেন। তো ওনারা এটা চাচ্ছেন রাজনীতিমুক্ত করতে, এবং এই জাতীয়তাবাদী ক্রীড়া দল থেকে আমি মনে করি যে সারা বাংলাদেশে স্পোর্টসটাকে কীভাবে আগানো যায় সেই প্ল্যান আমরা করছি। যে আমাদের যে সদস্য সচিব আছেন জাহিদ পারভেজ ভাই, ওনার সাথে আমাদের আলাপ হয় এবং ওনারা বলেছেন যে কীভাবে আমরা আরও মাঠ কীভাবে বানানো যায়, এবং শুধু জেলা না, উপজেলা, থানাতে কীভাবে ফ্যাসিলিটিস করা যায়। যেমন আমাদের মন্ত্রী সাহেব আমিনুল ভাই বলেছিলেন যে ইনডোরের ফ্যাসিলিটিস করে দেওয়ার জন্য থানা উপজেলাগুলোতে, যদি ওইখানে ওইসব ফ্যাসিলিটিস হয় এবং জাতীয়তাবাদী ক্রীড়া দল ওইটার সাথে সংযুক্ত থাকবে, যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় কীভাবে স্পোর্টসটাকে শুধু আগানো যায়, শুধু ক্রিকেট না, পুরো যে বাংলাদেশের যত স্পোর্টস আছে ওইভাবে ওই ফ্যাসিলিটিস দিয়ে ওইভাবে আগানো যায়, ওনারাই চিন্তাভাবনা করছেন। আমরা আশা করি জাতীয়তাবাদী ক্রীড়া দল এটা নিয়ে কাজ করবে পুরো বাংলাদেশ। আপনি একটু আগে নিজেই বলছিলেন আপনি নিজে খেলেছেন ক্রিকেট, অলোক কাপাদের কথা বলছিলেন, তাপস বৈশ্যর কথা বলছিলেন। আমরা জানি রিসেন্ট পাস্টে বাংলাদেশ জাতীয় দলের 7 থেকে 8 জন ক্রিকেটারের পার্টিসিপেশন ছিল। আপনি নিজে ওখানে কাজ করছেন, দেখছেন সিলেটের রুট লেভেলের ক্রিকেটাররা কেমন করছে। আপনার চোখে সিলেট বিভাগের পাইপলাইনটা কেমন মনে হয়? আসলে জাতীয় দলে আসার মতো পাইপলাইনটা কতটুকু মজবুত বলে আপনার মনে হয়? দেখেন, সত্যি কথা, আমরা যাওয়ার পরে আমি অলোক কাপালি বা আমরা যারা ফরওয়ার্ড প্লেয়াররা আছি, যাওয়ার পরে একটা গ্যাপ হয়ে গিয়েছিল। এখানে আবার ফিল আপ করেছে, যেমন লাইক জাকির আলী, জাকির হাসান, ওনারা এসেছেন। বাট ইভেনচুয়ালি আপনারা যদি দেখেন যে জাকির আলী, জাকির হাসান তারা সিলেটের মানুষ, বাট তারা বিকেএসপি থেকেই সব হয়ে এখানে এসেছেন। বাট আমাদের যে ওই গ্যাপটা আসলে আমাদেরকে একটু ফিল আপ করতে সময় লেগেছে। বাট আমরা আশা করি যে এখন সিলেটে অনেক ট্যালেন্ট প্লেয়াররা আছেন। যারা ফার্স্ট ক্লাস খেলছেন, ভেরি ইয়াং চ্যাপ আছেন, যারা আগামীতে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে পারবে। এবং এটা একটা সময়ের ব্যাপার যে তাদেরকে ফ্যাসিলিটিস দেওয়াটা, তাদেরকে আমাদের সেই অপরচুনিটি দিতে হবে যে ইন্টারন্যাশনাল লেভেলের সেই ফ্যাসিলিটিস দেওয়া লাগবে। আমাদের বোর্ড পরিচালক আমাদের রাহাত শামস ভাই অত্যন্ত খুবই কষ্ট করছেন এইসব নিয়ে, খুব ভালো কাজ করছেন। ওনার উপর আমি আসলে অনেক কৃতজ্ঞ যে সিলেট ক্রিকেট নিয়ে উনি অনেক চিন্তাভাবনা করছেন, এবং আমরা চিন্তাভাবনা করছি যে কীভাবে সিলেট ক্রিকেটটাকে আগানো যায়। এবং আগামীতে আমরা মনে করি যে আপনারা আগামী 2-3 বছর পরে বাংলাদেশ ক্রিকেটে সিলেট ডিভিশন থেকে 2-1 প্লেয়ার ইনশাল্লাহ ভালো সার্ভ করবে। সিলেটে একটা হাব করা হয়েছে, স্পোর্টস হাব বা ক্রিকেট হাব। এই হাবটা আসলে কিভাবে কাজ করছে, বা এই হাবটা কতটুকু সামনে ক্রিকেটারদের বা ফুটবলার যেই ধরনেরই ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব আছে তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তাদের প্রক্রিয়াটা আসলে কিভাবে চলে, ছোট্ট করে যদি বলতেন। আপনি কি জাতীয়তাবাদী ক্রীড়া দলের কথা বলতেছেন না? এটা জাস্ট আমি জাতীয়তাবাদী ক্রীড়া দলের কথাই বলছি। তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে, সেটার প্রক্রিয়াটা আসলে কিভাবে আগাবে? আমাদের জাতীয়তাবাদী ক্রীড়া দল থেকে আসলে প্রক্রিয়াটা আসলে সত্যি কথা যে আমাদের যে প্লেয়াররা আছেন, যারা ফরমার ন্যাশনাল প্লেয়াররা আছেন, এখানে যারা কেন্দ্রীয়তে আছেন তাদেরকে ডিপার্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন পার্টে। যেমন আমাকে সিলেটে দেওয়া হয়েছে, আমাদের ফরমার ন্যাশনাল প্লেয়ার রেহান ভাই আছেন, এবং ফরমার প্লেয়ার আর কিছু ন্যাশনাল প্লেয়ার আছেন, আমাদেরকে এখানে সিলেটের পার্ট করে দেওয়া হয়েছে যে কীভাবে সিলেট উনি ফুটবলের দায়িত্ব দেখবেন, যেমন আমাকে ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্লেয়ারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কীভাবে এখান থেকে ট্যালেন্ট প্লেয়ারগুলোকে আনা যায় এবং সংযুক্ত করা যায়, এবং যারা ফরমার প্লেয়ার তারা যেন এই স্পোর্টসে এসে আমাদের কস্টে মিনস ফিনান্সিয়াল সাপোর্ট যেন পায়। ডেফিনেটলি যারা খেলাদের ছেড়ে দেয় তাদের কিন্তু আর ফিনান্সিয়াল সাপোর্ট থাকে না। জাতীয়তাবাদী ক্রীড়া দল থেকে এই সাপোর্টটা করা হবে যদি আগামী আমাদের যে হাবটা করা হয়েছে এটা যদি আমাদের দৃশ্যমান হয়। আমরা আশা করি যে এটা যা শুরু হয়েছে, এটা প্রত্যেকটা জেলায় জেলায় কমিটি হচ্ছে, কমিটি হওয়ার পরে সেই হাবের যে কাজটা সেই কাজটা স্টার্ট হবে, এবং আগামীতে আমরা মনে করি জাতীয়তাবাদী ক্রীড়া দল বাংলাদেশে স্পোর্টসটাকে অনেক সুন্দরভাবে আগাবে এবং এটা দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। রাজিন সালেহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হবে এবং সিলেটের যে ক্রীড়াঙ্গন সেটার উন্নয়নের খবর আপনার কাছ থেকে জানবো। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।